আরে বৌদি আস্তে আস্তে, না হলে তোমার দুটো টাবা লেবু ঝুলে খুলে পড়ে যাবে মারা। কি বন্ধু আছিস? সবাই ভালো তো? যদি পাশে থেকে প্রতিবেশী কানে টুক করে গুঁজে নাও হেডফোনটি। আর ভিডিও শুরুতেই বলছি আমার ছোট্ট ভাই বোনেরা আর গুরুজনেরা, তোমাদের জন্য ভিডিওটা না হাত জোর করে বলছি কেউ ভিডিওটা দেখার চেষ্টা করবে না। আর তার জন্য বলছি জলদি করে সাবস্ক্রাইবটা করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দাও। চলো আর গান পাকামো না মেরে ভিডিওটা শুরু করা যাক। আজ মারা কিছু জন্য সেটা ভাঙবো। তো হেই গাইস, এত টাকা পয়সা হয়ে গেছিল কি করবো বুঝতে পারছিলাম না, তাই প্লাস্টিক সার্জারি করার মতো এত বড় অপারেশনও করিয়ে ফেললাম। না না, তুমি মিথ্যা কথা বলছো। এটা তো প্লাস্টিক সার্জারি না, এটা হচ্ছে কন্ডম সার্জারি। প্লাস্টিক সার্জারি করার মতো এত বড় অপারেশনও করিয়ে ফেললো আমার বাবা আমাকে। হ্যাঁ, আমার বাবা আজ থেকে ঠিক 17 বছর আগে যদি খেলার সময় যদি একটু প্রোটেকশনটা নিয়ে নিত, তাহলে আমাদেরকে আর এমনি দিনটা দেখতেই হতো না। ঠিক বলেছো। সো হেই গাইস, দেখতে পাচ্ছ এই ড্রেসটা কত দাম সেটা কেউ জিজ্ঞাসা করবে না। আরে হ্যাঁ, বাদ দে তো, বলেই দি যে এই ড্রেসটার দাম কত। এই ড্রেসটার দাম গাইস 4,80,000 টাকা। ও, এই ড্রেসটার দাম 4,80,000 টাকা? তা বলছি কি দিদি, তোমার বাবাকে ওই দুটো ডিমকে বিক্রি করে তোমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে নাকি? হ্যাঁ, এই ড্রেসটা একমাত্র পার্সোনালি আমার বাবা আমায় গিফট করেছে। বলছি কি দিদি, ওই ড্রেসটা একটু সাবধানে খোলা পড়া করবে, কারণ ওইদিকে যে বাঁটটা আছে সেটা যদি ওইখানটা ঢুকে যায় তাহলে গান মারাবে। শোনো, আমার 1 মাসের মধ্যে বাচ্চা লাগবে। বোঝোর ঠেলা, বৌদির 1 মাসের মধ্যে বাচ্চা লাগবে সেটা মারা সোশ্যাল মিডিয়ায় বলতে চলে এসেছে মারা। বলছি কি বৌদি, তোমার 1 মাসের মধ্যে বাচ্চা লাগবে সেটা মারা দাদাকে বলো। বলছি বৌদি, এইটা দাদাকে মেহনত করতে হবে, আমরা কিছু করতে পারবো না। না, তোমার বরের পরে না। तू समझा नहीं, तू समझा नहीं। আরে দিদি দারুণ সুন্দর নাচছো তো। বলছি কি দিদি, ওর পাশের জনটাকে কিছু গুঁজে দাও, নাহলে তো ওরগুলো লড়ে নাই। তা না হলে ওর জন্য ভিউস আসবে না মারা। ঠিক বলেছো। আমি স্বামী বিবেকানন্দ বলছি। দেখো আমাদের দিদা আবার কি বলছে, দিদা নাকি স্বামী বিবেকানন্দ। আজকে স্বামী বিবেকানন্দ ভাগ্যিস জীবিত নেই, তা না হলে তোর ঝাড়ের মাছ তোর গাড়ি ভরে দিত মারা। আমাকে অ্যাটিটিউড দেখাতে এসো না, না হলে গানে মেরেছে মারা। এইভাবে লাথি মেরে ফেলে দেবো। বলছি ভাই, তুই ওকে বলে রেখেছিলিস যে একটা ভিডিও করব, তা না হলে একটা পাবলিককে করিস, তোর ঝাড়ের মাছ তোর গাড়ি ভরে দেবে মারা। হ্যালো গাইস, এই দেখো আমার চশমা। এই চশমাটা আমার বাবা দুবাই থেকে এনেছে গাইস, দুবাই থেকে। আর এই চশমাটার দাম গাইস 50 লাখ টাকা। বলছি কি দিদি, তোমার বাবা দুবাই থেকে যে 50 লাখ টাকা দামে চশমা এনেছে তোমার জন্য, তা তোমার বাবা 50 লাখ টাকা কোথায় পেলো? তোমার মাকে বন্ধক রাখেনি তো? ব্যাস ব্যাস, তা না হলে চিচিং ফাঁক হয়ে যাবে মারা। আমার লেখাপড়ায় আর হবে নাই রে। সেটা তো মারা তোকে দেখেই বোঝা যাচ্ছে রে। আমার লেখাপড়ায় আর হবে নাই রে। হে বাবা, হে কাকা, আমাকে দুটো পাটি ছাগল কিনে দে, দুটো পাটা কিনে দে। যে আব্বা না, দুটো পাঁঠি আর দুটো পাঁঠা কিনে কি করবি বে? ছাগল ব্যবসা করবি নাকি? ছাগলের রেন্ডিখানা। তা বলছি কি নিজেকে একটু কন্ট্রোল করবি, তা না হলে ছাগলগুলোকেই মারা তুই লাগিয়ে দিস না যেন। কিছু কিছু জেলার মানুষ আমাদের বীরভূম জেলাকে নিয়ে রোস্ট করছে। হ্যাঁ, বীরভূম জেলাকে নিয়ে রোস্ট করছে তো কি হয়েছে মারা? তোরা আলবাল কথা বলবি আর তোদেরকে নিয়ে রোস্ট করলি দোষ। এখন তোদেরকেই বলছি, বাড়ি থেকে গায়েব হয়ে যাবি, টেরও পাবি না। বাড়া, তোর গাড়ি বিরাট দম, বাড়ির থেকে গায়েব করে দিবি। তা বলছি কি আমাকে গায়েব করে দেখা গিনি? বালচোদা, আমার একটা ভালো শিখতে হবে না। চল গুদমানি বেড়া। হ্যালো গাইস, এই দেখো আমার হবু বর। এই দেখো আমার বরটা কত সুন্দর। না না দিদি, তোমার বলটা গাঁড় ফাটা সুন্দর। উম্মা। বলছি কি দিদি, রাত্রেবেলাতে খেলার সময় দেখবে তোমার বড় ওই সিন্দুরে যেন ওই ট্রেনে ঢুকে যায়। तू समझा नहीं, तू समझा नहीं। তুই বাড়া কানা চোদা।
নাম বলবো না, না তোকে নাম বলতে হয় না, তারপর বল। কারণ প্রিয় মানুষটা এখন অন্য একজনের সংসার করে। বলছি কি বোন, তোমার কত বছর বয়স? তোমার প্রিয় মানুষটা বলছে অন্য কারোর সাথে সংসার করছে। এদের বয়সে হেগে বানা ঠিক করে ছুটিতে পারতাম না ওরা। এদের বানা এই বয়সেই বাল ফেকে তাল হয়ে গেছে। ठीक बोलेছো। আজ ভালোবাসি কাল ভুলে যাব, এমন ভালোবাসা আমি বাসিনি। ভালোবাসি মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। বাড়া তোমাদের বাল ফেকে তো তাল হয়ে গেছে, মৃত্যুর আগে পর্যন্ত বলছো ভালোবাসবো, আবার প্রিয় মানুষটা। তোদের বয়সে মা চোখ দেখালি ভয়ে বাড়া প্যান্ট ভিজে যেত। বলছি বোন তোর বয়স কত? একবার বলছি মুতে ঘুমিয়ে পড়ে গেছে বাড়া। বাড়া মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসতে এসেছে, চল। জীবনে কিছু পাই আর না পাই, কষ্টটা ঠিক টাইমে টাইমে পাই। এদের বয়সে বাড়া ছোটবেলায় পাড়ায় কাকু কুরকুরে কিনে দিলে ছুটে বেড়াতাম আনন্দে, আর এরা বাড়া বলছে কষ্ট। আজ ভালোবাসি কাল ভুলে যাব, এমন ভালোবাসা আমি বাসিনি। ভালোবাসি মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। আর এদের জন্য আমরা পরিবেশ মুক্ত করতে বলছি, এদের জন্য বাল করে পরিবেশ মুক্ত। বলছি কি বোন, তোমাদের ভবিষ্যৎ আমি দেখে নিয়েছি, তোমাদের ভবিষ্যৎ গাধার গাঁড়ে। ठीक बोलेছো। ইংলিশে আমরা বলি আই লাভ ইউ, আর বাংলায় আসো তোমার জীবনে একটু খেলো। এর দিকে আমি আর কিছু বলবো না, এবারে যা বলার আমার ভাই বলবে। ভাই বলে দাও তো। বলছি বৌদি ওইটা চুকাচুকি বলছে, চুদাচুদি বলে নাই, জানি বাড়া তোমাকে সবসময় চুদে। বলে কি তুমি রিলস করার সময় তো চুকাচুকিটাকে চুদাচুদি ভাববে? যদি তুমি রিলস করা বাদ দিয়ে এবার দাদার কাছে এবার চোদন খেয়ে নাও গে যাও। না না, কালো ছেলে পছন্দ করে। কালো ছেলে পছন্দ না, যখন কালো বানাটা মুখে নেবে। আমার মা কালো ছেলে অ্যালাউ করবে না। তোমার মাকে জিজ্ঞেস করো, ফর্সা বানা তোমার মা মুখে নিয়েছিল? গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিতেই হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দাও। ভিডিওয় ভিউস আসছে না, প্লিজ শেয়ার করো বাড়া। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকো।